আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জসিম। নিউটেক টিউটোরিয়াল জোন এর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আমরা ধারাবাহিকভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর বাংলা টিউটোরিয়ালে রয়েছি। এটি আমার তৃতীয় পর্ব। এই পর্বে অফিস বাটন এর ভিতরে প্রিন্ট এর কাজ এবং ওয়ার্ড অপশনের কাজগুলো আমরা দেখব। প্রিন্ট কিভাবে করতে হয় এই কাজগুলো আমরা দেখব। তো বন্ধুরা, প্রিন্ট অপশনের ভেতরে গেলেই এখানে জাস্ট ধরলে, ক্লিক না করে শুধু ধরলেই এর আন্ডারে আবার তিনটি মেনু রয়েছে, তিনটি অপশন রয়েছে। প্রিন্ট প্রিভিউ, যে কোনো কাজ করার পর, প্রিন্ট করার পূর্বে আপনি প্রিন্ট প্রিভিউ দেখে নিলে আপনার ডকুমেন্টটি চতুর্দিকে ঠিক আছে কিনা দেখতে পারেন। যেমন আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলে দেখেন আমার প্রথম পৃষ্ঠাটি, পুরো পৃষ্ঠাটি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি যে আমার লেফটে একটু বেশি জায়গা আছে, রাইটে জায়গা কম, টপে কিছু জায়গা আছে, বটমে কিছু জায়গা আছে, এবং যে ভুলটি ধরা পড়েছে এটার যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটার চেয়ে এইটার গ্যাপটা অনেক বড়। তো আপনি চাইলে এটা বাড়াতে পারেন অথবা এটা কমাতে পারেন। তো এইভাবে ক্লিক করে ম্যাগনিফায়ার এই অপশনটিতে ক্লিক করে, ম্যাগনিফায়ার অপশনটা ক্লিক করে আমি যদি এটাকে পদ্ধতিগতভাবে যেভাবে কমানো যায় এভাবে কমিয়ে নেই, তাহলে দেখুন কিছুটা সময় সমান হলো। তাহলে এটা হচ্ছে প্রিভিউর গুণ, যা একটু আগে আমার চোখে ধরা পড়ছিল না। প্রিভিউ দেখার পর আমি দেখলাম যে এখন এটার গেপ আর এটার গেপটা সেম। তো ডকুমেন্ট সুন্দর করে সাজানোর জন্য। তো এইখানেও আমি সেকেন্ড পেজে আসলাম। মাউসের মাঝখানে বাটনটি স্ক্রল করে অথবা এখান থেকে স্ক্রল করে আপনি প্রথম এবং সেকেন্ড পেজে যেতে পারেন। তো এখানে ক্লিক করে দেখবেন কোথাও ভুল আছে কিনা। ভুলগুলো সংশোধন করার জন্য প্রিভিউ দেখা হয়ে থাকে সাধারণত। ভুলগুলো সংশোধন, এখানে একটা শব্দ ভেঙে গেছে, এটাকে আপনি এইভাবে ম্যাগনিফায়ারে ক্লিক করে হয় আপনি ফন্ট ছোট করতে হবে অথবা কোনো একটা কাজ করে টেবিলটাকে আপনি এইভাবে সরিয়ে দিয়ে, এটা এখন আমার কাজ নয়, আমি আপনাদেরকে প্রিভিউটা দেখাচ্ছি যে কিভাবে ভুলগুলো সংশোধন করতে হয়, এটা দেখানোর জন্য এসেছি। যাই হোক, ক্লোজ প্রিন্ট প্রিভিউ দিয়ে আমি এডিটিং স্ক্রিনে ফিরে আসলাম। তো এইভাবে অফিস বাটনের প্রিন্ট অপশন থেকে প্রিন্ট প্রিভিউ দেখে কুইক প্রিন্ট দিলে আপনার সরাসরি কোনো অপশন ছাড়াই, অপশন চয়েজের অপশন ছাড়াই প্রিন্ট নিয়ে নেবে। আমার প্রিন্টারটা যদি চালু থাকতো তাহলে প্রিন্ট হওয়া শুরু হয়ে যেত। তো ক্যান্সেল প্রিন্টিং করে দিলাম। আমি আবার অফিস অপশনে গিয়ে অফিস বাটন প্রিন্টে গিয়ে সরাসরি এখানেও যেতে পারি অথবা প্রিন্ট অপশনে ক্লিক করলেও আপনার প্রিন্টার যে অপশনটি রয়েছে, এই অপশনটি রয়েছে, অবশ্যই এই অপশনটি জানা খুবই জরুরি। কুইক প্রিন্টের চাইতে এটা বেশি জরুরি, কারণ আপনি দেখা যায় যে বেছে বেছে প্রিন্ট করতে পারেন, সবগুলো পেজ প্রিন্ট নাও লাগতে পারে। প্রিন্টের অপশন কয়টা প্রিন্ট করবেন এটা আপনার চয়েস করা দরকার হইতে পারে। তো এই জন্য আপনার এখান থেকে এইটি চয়েস না করে এরকম এই অপশনটিতে চয়েস অথবা সরাসরি এখানে ক্লিক করলেই আপনার প্রিন্টের অপশনটি আপনার সামনে আসবে। এইটিতে ক্লিক করলে কোনো অপশন আসবে না। তো এইখানে এসে আপনি চয়েস করবেন, এখানে কয়েকটি অপশন আছে, এখানে অল কারেন্ট পেজেস এবং নাম্বার অফ কপিস, খুবই ইম্পর্টেন্ট এই কয়েকটা জিনিস প্রিন্ট করার জন্য। আপনারা বুঝতেই পারছেন যে অল মানে হচ্ছে সব, কি সব এটা জানতে হবে। অর্থাৎ একটি ডকুমেন্টে অনেকগুলো পেজ থাকলে, এখানে দেখুন দুইটা পেজ আছে, আমি যদি আরো পেজ করি, জাস্ট কপি করে আমি পরের পেজে গিয়ে আমি আরো কিছু পেজ বাড়িয়ে নিলাম। এখন দেখুন 4টি পেজ আছে এখানে, এগুলো হচ্ছে অল, সবগুলো পেজ প্রিন্ট হবে, এটা হচ্ছে অল।
আপনি প্রিন্ট অপশনে গিয়ে অল ক্লিক করাই আছে, জাস্ট ওকে দিলে প্রত্যেকটা পেজ একটি করে প্রিন্ট হবে। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, একটি করে প্রিন্ট হবে, অর্থাৎ এক সেট বের হবে। ওকে দিলেই সবগুলো প্রিন্ট হওয়া শুরু হবে, একে একে করে সবগুলো প্রিন্ট হবে। আপনি যদি নাম্বার অফ কপিজ 2 দেন তাহলে এই টোটালটার 2 সেট বের হবে, অর্থাৎ প্রত্যেকটা 2টা করে বের হবে। আপনি যদি 5 দেন তাহলে এই টোটালটার 5টি সেট বের হবে, অর্থাৎ এটাও 5টা হবে, এটাও 5টা হবে, এরকম ভাবে সবগুলো 5টা করে পেজ হবে। এই হচ্ছে অল এবং নাম্বার অফ কপিজের একটা বিবরণ। কারেন্ট পেজ, আপনি কারেন্ট পেজ প্রিন্ট দেবেন, কিন্তু কারেন্ট পেজ আপনাকে বুঝতে হবে যে হোয়াট ইজ কারেন্ট পেজ। কারেন্ট পেজ হচ্ছে চলমান পাতা। আপনি যেই পেজটিতে কাজ করছেন ওই পেজটি হচ্ছে কারেন্ট পেজ। একটু বড় করছি, দেখুন এখন এই যে রোলারটি আছে এখানে এটার বরাবর অ্যাক্টিভ দেখাচ্ছে, এখানে ক্লিক করলে এটা বরাবর দেখা, অর্থাৎ এইটি হচ্ছে কারেন্ট পেজ। তো আপনি এখানে কোনো সংশোধন করেছেন, এই প্রিন্টটা করে ফেলতে চাচ্ছেন, তো এখনই সাথে সাথে প্রিন্টে গিয়ে প্রিন্ট অপশনে গিয়ে কারেন্ট পেজে ক্লিক করে আপনি ওকে দিলে শুধু এই পৃষ্ঠাটি প্রিন্ট হবে, অন্য কোনোটাই হবে না। কয়টা হবে? একটি হবে, যেহেতু নাম্বার অফ কপিজের অপশনে একটি দেওয়া আছে। তো আপনি যদি এই একটি কপির 10টি বা 5টি করতে চান তাহলে এখানে আপনি 5 দিয়ে ওকে দেবেন, তাহলে আপনার এই পেজটি 5টি কপি হবে। তো এই হচ্ছে কারেন্ট পেজ। আর এখন দেখাবো হচ্ছে পেজেস। পেজেসের কাজ কি? অনেকগুলো পেজের মধ্য থেকে আপনি বাছাই করে প্রিন্ট করবেন, এটা হচ্ছে পেজেসের কাজ। অর্থাৎ দেখুন 4টি পেজ আছে, আপনি চাচ্ছেন 1 থেকে 2 প্রিন্ট করবেন, অথবা 1 থেকে 3 প্রিন্ট করবেন, অথবা 2 থেকে 4 করবেন। তাহলে ধরুন 2 থেকে 4 করবেন, তাহলে 2-4, তাহলে 2, 3, 4 প্রিন্ট হবে। আপনি যদি 1-3 দেন 1 থেকে 3 প্রিন্ট হবে। আবার যদি আপনি 1 কমা দিয়ে 2 দেন, শুধু 1, 2 প্রিন্ট হবে। সরি, 1 ওঠেই নাই, 1, 2, তাহলে 1 এবং 2 হবে 1, 3, তাহলে 1 এবং 3 হবে 1 এবং 4, 1 এবং 4 হবে 2, 3, 2 এবং 3 নং পৃষ্ঠাটি এটা এবং এটা প্রিন্ট হবে। কয়টা করে হবে? 5টা করে হবে। যদি একটা করে করতে চান ওকে আপনি 1 দিয়ে দিন, তাহলে আপনার এই পৃষ্ঠাটি এই একটা 2টা একটি করে প্রিন্ট হবে। এখানে যা আছে বাই ডিফল্ট, এগুলো আপনার কোনো কিছু পরিবর্তন আনতে হবে না। প্রিন্ট অপশনের আরো কিছু কাজ আছে। যদি আপনার প্রিন্টারটি ক্যানন হয়ে থাকে, প্রপার্টিজ অপশনে গেলে আপনি ক্যাননের সেটিংটি পাবেন। যদি স্যামসাং হয়ে থাকে স্যামসাং এর সেটিং পাবেন। যদি আপনার অন্য কোনো প্রিন্টার হয়, এপসনের হয়ে থাকে, তাহলে এপসনের সেটিং পাবেন। প্রত্যেকটা প্রিন্টারের জন্য প্রপার্টিজের ভিতরে ওই প্রিন্টার অনুযায়ী আপনার সেটিং থাকবে। এখানে কতগুলো অপশন আছে, ফটো প্রিন্টিং আছে, বিজনেস ডকুমেন্ট আছে, এরকম সাধারণত স্ট্যান্ডার্ডে দিয়ে প্রিন্ট করা হয়ে থাকে। তো এখানে যেটা হচ্ছে প্রিন্ট ফ্রম লাস্ট পেজ, যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে আপনার এটা ধরেন 10টা সেট করবেন, প্রত্যেকটা সেট হয়ে যাবে সুন্দরভাবে। প্রথম এটা শুরু হবে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এক সেট হয়ে গেল। এরপরে আবার এটা শুরু হবে, এটা, 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 তো এইভাবে আপনার সেট মিলে যাবে। আর হচ্ছে বর্ডারলেস প্রিন্টিং করতে পারেন। অনেক সময় প্রিন্ট দিলে দেখা যায় যে বর্ডারে কাছাকাছি কিছু থাকলে ওইটা কেটে যায়, তো বর্ডারলেস প্রিন্ট দিলে আপনার বর্ডারলেস প্রিন্ট হবে। এবং ফুল পেজে যদি আপনি কালার সেটিং করেন কোনো শেপ টেপ দিয়ে, আপনার কাটা পড়বে না, চতুর্দিকে সাদা অংশ থাকবে না, বর্ডারলেস প্রিন্ট হবে। গ্রে স্কেল, আপনার পেজটি কালার দেওয়া আছে বাট আপনি সাদা কালো প্রিন্ট করতে চাচ্ছেন, তখন আপনি গ্রে স্কেল প্রিন্টিং এ দেবেন, সাদা কালো প্রিন্ট হবে। কালার কার্ট্রিজ থেকে কালি ব্যবহৃত হবে না, আপনার ব্যবহার হবে হচ্ছে ব্ল্যাক কার্ট্রিজ থেকে। ফার্স্ট স্পিড প্রায়োরিটি, আপনি যদি এটা দেন ডকুমেন্ট খুব
স্পিডে প্রিন্ট হবে, সাধারণের চাইতে একটু বেশি স্পিডে ব্যবহার হবে। আর যদি আপনি হাই কোয়ালিটি হাই দেন তাহলে খুব ধীরে ধীরে প্রিন্ট হবে এবং প্রিন্টের কোয়ালিটিটা হবে অনেকটা স্ট্যান্ডার্ডের চাইতে ভালো। তো এই হলো আপনার কুইক সেটআপ প্রিন্টারের প্রপার্টিজের মধ্যে কুইক সেটআপের কাজ। এটা কুইক সেটআপটাই সাধারণত প্রয়োজন হয়। আর মেইন এবং পেজ সেটআপ ইফেক্টস এগুলো বাই ডিফল্ট দেয়াই থাকে, এখানে কোনো কিছু পরিবর্তন আনতে হয় না, সবসময় যতটুকু প্রয়োজন আপনার দেয়াই থাকে। তো বের হয়ে আসলাম এখান থেকে, ক্যান্সেল দিয়ে দিলাম যেহেতু আমি প্রিন্ট করব না। তো এই হলো আপনার প্রিন্ট অপশন। আপনি যদি এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করেন তাহলে প্রিন্ট অপশনটি আসে, তারপর আপনি প্রিন্ট হবেন। অথবা কুইক প্রিন্টের জন্য আপনি কন্ট্রোল চেপে পি চাপলে আপনার প্রিন্টের অপশনটি আসে, তখন আপনি যে কোনোটি চয়েস করে আপনি প্রিন্ট আপনার কারেন্ট পেজ, এটি এখন কারেন্ট পেজ মাউস ছাড়াই দেখুন এটি সিলেক্ট হবে। আমি কিবোর্ডে দেখেন এখানে ই এর নিচে একটি দাগ আছে, এখানে সি এর নিচে একটা দাগ আছে, আমি কিবোর্ডে পরিবর্তন করব। আপনার কিবোর্ডে কন্ট্রোলের কাছাকাছি অল্টার আছে, আপনি অল্টার চেপে যখন ই চাপবেন তখন আপনার কারেন্ট পেজ সিলেক্ট হয়েছে। কন্ট্রোল চেপে সি চাপলে আপনার নাম্বার অফ কপিজ সিলেক্ট হয়েছে। এখন আপনি কিবোর্ড থেকে 5 যদি দেন তাহলে আপনার কারেন্ট পেজটি 5টি কপি হবে। কিবোর্ড থেকে এন্টার চাপলে আপনার এই প্রিন্ট অপশন চালু হয়ে যাবে, প্রিন্ট হওয়া শুরু হয়ে যাবে। মাউস ছাড়াই আপনি এই কাজগুলো করতে পারেন। ক্যান্সেল করে দিলাম। তো এই হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর প্রিন্ট করা পদ্ধতি। সাধারণত অফিস 2007, 10, 13 সবগুলোতেই প্রিন্টের অপশন একই। 2003-তেও একই পদ্ধতিতে আপনি প্রিন্ট করতে পারবেন। আর এইখানে কয়েকটা জিনিস আছে, এগুলো এখন খুব একটা প্রয়োজন নেই। এই লাইনের যদি আপনি যান তাহলে হয়তো দরকার পড়ে, সাধারণত এগুলো কম কাজে লাগে, তাই আমি এগুলো দেখাচ্ছি না। ক্লোজ আমি আগেই দেখিয়েছি। ওয়ার্ড অপশন একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি অপশন। এখানে ক্লিক করলে আপনার ওয়ার্ড অপশনের যেই বক্সটি আছে, কমান্ড বক্সটি আছে, এটি আসে। তো এখানে বিভিন্ন অপশন আছে, আপনার বোঝার বিষয় আছে। এগুলো সেটিংস করতে গেলে আপনার কোন জায়গায় কিরকম কাজ করবে, যেমন এই যে শু টেক্সট বাউন্ডারিজ যদি দেয়া থাকে, টিক চিহ্ন দেয়া থাকার কারণে আর দেখেন এই যে বাউন্ডারিটা পেজের এই চতুর্দিকে বাউন্ডারিটা দেখাচ্ছে, শু বাউন্ডারিজ এখানে দেখাচ্ছে এটা। তো এই বাউন্ডারিটা টেক্সট বাউন্ডারি এটা দেয়া থাকার কারণে আছে। এটা হচ্ছে শু ডকুমেন্টস কন্টেন্টের ভেতরে শু টেক্সট বাউন্ডারিজ, অনেকেরই এটা প্রয়োজন হয়, তো আমি এটার মধ্যে থেমেছি এই জন্য। বাকি সবগুলো মোটামুটি দেয়াই থাকে, যা দরকার তা। আপনারা এগুলো না জেনে অথবা অযথা কোনো টিক চিহ্ন উঠিয়ে দেবেন না, তাহলে আপনার ডকুমেন্টসের অনেক সেটিংসই নষ্ট হয়ে যাবে, স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন না। তো এই জন্য খুব না জেনে এই অপশনগুলোতে অপারেট না করাই ভালো। তো ক্লোজ করে দিচ্ছি। এই অপশনটা হচ্ছে এক্সিট ওয়ার্ড, এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, এইখানে ক্রস চিহ্ন দেওয়া আছে। এটা আর এটা একই কাজ। আপনার কাজ শেষ হয়ে গেছে, আপনি এক্সিট দিয়ে বের হয়ে যাবেন। তো যেহেতু এটি একটি সেভ করা ফাইল, এখানে কোনো একটা এডিট করার কারণে সে বলছে যে চেঞ্জ করেছো, সেভ করবে কি? আমি বলবো ইয়েস বা নো। আমি নো দিচ্ছি, যেহেতু এখানে দুইটা পেজ আমি কপি করেছিলাম, প্রয়োজন নেই, তাই নো দিয়ে ক্লোজ করে দিচ্ছি। ওই ফাইলটি ক্লোজ হয়ে গেছে। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আপনারা যারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে এবং অনেক কিছু খুঁটিনাটি আমি বিষয় দেখানোর চেষ্টা করেছি। আপনারা এগুলো থেকে উপকৃত হবেন। তো যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে আমার এই টিউটোরিয়াল থেকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।